ডাক্তারি পড়ুয়া সেজে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট। একেবারে মাঝরাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্যের অস্বাস্থ্যে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সুমনা সরকার। অনেক কাজ করানো যায় আমার মনে হয়। কথা বলবো রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে। রঞ্জিত, অভিনব উদ্যোগ, কিন্তু এই সারপ্রাইজ ভিজিটে ডাক্তারি পড়ুয়া সেজে কেন? তবে একেবারেই মন্ত্রী যারা দাবি তিনি রাতে কিন্তু সারপ্রাইজ ভিজিটে আসেন একটাই কারণে, যাতে আসল যে রূপ, আসল যে চিত্র হাসপাতালে বিভিন্ন অভিযোগ এই হাসপাতাল নিয়ে সেটা দেখার জন্য কিন্তু রাতে আসেন এবং স্টুডেন্ট সেজে কিন্তু তিনি হাসপাতালে আসেন। সব থেকে বড় বিষয় হচ্ছে তার তিনি বেশ কিছু জিনিস তার হাতে ধরা পড়েন, যদিও সেটা ক্যামেরার সামনে বলেননি। তো সরাসরি তিনি ঢুকে গেছেন জরুরি বিভাগে। সেখানে গিয়ে দেখেন কোনো রকম সিনিয়র ডাক্তার নেই, শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা সেখানে রয়েছে। তাতেই কিন্তু ক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি সেখান থেকে চলে যান হোস্টেলে, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হোস্টেলে বহু ছাত্রছাত্রী রয়েছে এবং তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং হোস্টেলের প্রতিটি কোণায় তিনি খতিয়ে দেখেন এবং তিনি বেরিয়ে এসে বলেন যে একাধিক অভিযোগ ছিল এই হাসপাতালের বিরুদ্ধে, তিনি সেটা খতিয়ে দেখেছেন এবং আরো তিনি বারবার। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি সারপ্রাইজ ভিজিটে যেতেই পারেন, কিন্তু ডাক্তারি পড়ুয়া সেজে কেন গেলেন সেটা কি কিছু জানিয়েছেন? না, একেবারে সেটাই বিষয়টা হচ্ছে যে তাকে যাতে কেউ চিনতে না পারে, তাকে যাতে কেউ বুঝতে না পারে, তার যে নিরাপত্তা রক্ষী তাদের কিন্তু দূরে রাখা হয়। শুধুমাত্র মহিলা নিরাপত্তা রক্ষী নিয়ে তিনি হাসপাতালে আসেন এবং পড়ুয়া সেজে তিনি হাসপাতালে এসে সরাসরি ঢুকে যান জরুরি বিভাগে। সেখানে গিয়ে দেখেন যে সেখানে কোনো সিনিয়র চিকিৎসক নেই। এরপরে হাসপাতালের কর্তৃপক্ষ কয়েকজন ছুটে আসেন, তারা কথা বলার চেষ্টা করে মন্ত্রীর সাথে, তাদেরকে নিয়ে মন্ত্রী চলে যান এখান থেকে হোস্টেলে। সেখানে গিয়ে তিনি দীর্ঘক্ষণ খতিয়ে দেখেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তার যেটা দাবি যে তিনি পড়ুয়া সেজে আসার একটাই কারণ, যাতে কেউ বুঝতে না পারে হঠাৎ তাদের ভিজিট, সেটা যাতে আসল যে চিত্র সেটা ধরার জন্য কিন্তু তিনি এই একেবারে ছাত্রী সেজে সেখানে হাসপাতালে আসেন এবং তার তিনি ক্ষোভ উগড়েছেন। সম্পূর্ণ বিষয়টি তিনি উপরে জানাবেন এমনটাই মন্ত্রী দাবি করেছেন এবং বারবার তিনি আসবেন এবং এইভাবেই কিন্তু সারপ্রাইজ ভিজিট করবেন। ধন্যবাদ রঞ্জিত। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। তো নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কি অবস্থা, কি দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কি অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল। চিকিৎসা চলাকালীন জালে ভুয়ো ডাক্তার, মুর্শিদাবাদের ডোমকলে ভুয়ো দাঁতের ডাক্তার। ডায়াগনস্টিক সেন্টারে একেবারে হাতে নাতে পাকড়াও ভুয়ো ডাক্তারকে, পাকড়াও স্বাস্থ্য অফিসারের। জেলা শাসককে সঙ্গে নিয়েই অভিযানে স্বাস্থ্য অফিসার। গোটা জেলার সমস্ত হাসপাতালগুলোই ভিজিট করছেন উনি। যা আছে সমস্যা সেগুলো তো এখন নতুন সরকার, সেই সমস্যাগুলো তো উপরে তুলতে হবে। আমাদের এই হাসপাতালেও কিছু প্রবলেম আছে, কিছু ইনস্ট্রুমেন্টাল প্রবলেম আছে, কিছু ইকুইপমেন্টস দরকার যেগুলো মানুষের কাজের জন্য, সেগুলো নিয়েই হচ্ছে যে সেদিন দিশা মিটিংয়ে আলোচনা হয়েছিল জেলাতে। তারপরে উনি ভিজিটে এসে দেখে গেলেন যা যা প্রয়োজন সেগুলো যাতে আগামী মানুষের পরিষেবার জন্য যাতে সেই সমস্যাগুলো না থাকে, প্লাস হচ্ছে যে মানুষ যাতে পরিষেবা আরও উন্নত।